ঈদের দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না। যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ, রোজা, ইবাদত সব কিছু বাতিল হয়ে যাবে, এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন। এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না। একজন মুমিন বান্দা সে যখন সারা রমজানে নামাজ, রোজা, সাহারি, ইফতারি, তারাবি পড়ে, তারপর এগুলো আদায় করার পর সে যখন শাওয়ালের চাঁদ উদিত হয়, শাওয়ালের প্রথম দিনে 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে ঈদকে সেলিব্রেট করে। এই ঈদের দিন আমরা হর হামেশাই 5টি কাজ করার কারণে সারা রমজানের ইবাদতগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলো কবুল করানোর জন্য ঈদের দিনে 5টি কাজ থেকে বিরত থাকবেন। সাবধান এবং সতর্কতার সাথে বলছি, 1 নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন। অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন এরকম অনেক কাজ আছে আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। এই জন্য আমি একেবারে নাম ধরে বলতে চাই না, তবে এতটুকু বলি যে ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন। 2 নাম্বার, মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে বেপরদায় ঘোরাফেরা করা যাবে না। আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ করে, মেকআপ করে, পার্লারিং করে। অনেকেই আছে যে মহল্লার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, অনেক পর পুরুষকে দেখায়, পর পুরুষকে আকৃষ্ট করে। এজন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয়, লোলভ দৃষ্টিতে তাকায়। এজন্য আমার মা বোনেরা এমন অনেক আছে ইবাদত প্রিয়, সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই, একটা রোজাও ছেড়ে দেয় নাই, নামাজ, রোজা, ইবাদত সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করেছে, কিন্তু ঈদের দিন বেপরদায় ঘোরাফেরার করার কারণে তার আমলনামায় অটোমেটিক্যালি গুনাহ পুষতেই থাকে। এজন্য আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন। 3 নম্বরে যেটা করা যাবে না, ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না। এটা মা, বোন এবং ভাই সবাইকে বলছি, ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না, যেটার কারণে আপনার আমলনামায় গুনাহ পুষতে থাকবে, এমনকি সারা রমজানের ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ ঈদগাহে যখন আপনি সালাত আদায় করবেন, তার মানে আপনি সালাত পড়ছেন না, আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন, ঈদ উদযাপন করছেন 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে। এজন্য 3 নাম্বার, ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না। 4 নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে, ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশভূষা পরা যাবে না, কিংবা কোনো পুরুষ, কোনো ভাই মহিলাদের বেশভূষা ধারণ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, অমুসলিম কোনো কৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে, আপনি যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। এজন্য 4 নাম্বার, ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না। 5 নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতশবাজি। তারপর আছে আতশবাজি, অনেকে আছে পটকা ফুটায়, এমনকি নাচানাচি করে, অনেকে আছে ডিজে পার্টি করে, অনেকে আমি দেখেছি গাড়িতে অনেকে আছে ডিজে পার্টির আয়োজন করে, সফর করে। ঈদের দিন আপনি এগুলো করলেন, তার মানে আপনি সারা রমজানের নামাজ, রোজা, সাহারি, ইফতারিগুলো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন। কারণ যে ব্যক্তি গুনাহের সাথে জড়িত হয়, গুনাহ আর সওয়াব কখনো একসাথে হতে পারে না। আপনি সওয়াবের কাজ সারা রমজান মাস করলেন, এই রমজান মাস সওয়াবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে, ঈদকে উদযাপন করার নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন, তার মানে আপনার সারা রমজানের ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য মা, বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি, ঈদের দিনে 5টি কাজ কখনো করা যাবে না। যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতগুলো, আপনার নামাজ, সাহারি, ইফতারি, তারাবি সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি এই কাজগুলোকে আপনি আনন্দের নামে, উদযাপনের নামে, সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে, গুনাহের কাজে নিমজ্জিত হন, তাহলে অনায়াসে বলা যেতে পারে এই সব ইবাদতগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।